হাতির ঝিল রাজধানীর ফুসফুস। প্রাণ প্রকৃতির জন্য এই লেকের ভেতরে বানানো হয়েছিল একটি কৃত্রিম দ্বীপ। এতে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তার ভেতরে এখন মাদকের আড্ডা বসে। পানি প্রবাহ বন্ধ করে বানানো হয়েছে রাস্তা, নিয়ম ভেঙে বসানো হয়েছে নানা স্থাপনা, ছড়িয়ে ছিটিয়ে আছে আবর্জনার স্তূপ। হাতির ঝিলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা রাজুক নিজেই ভয়াবহ এই অনিয়মের সঙ্গে যুক্ত। যেন রূপকথার কোনো এক রহস্য দ্বীপ। ছোট্ট দ্বীপের পুরোটা জুড়ে নানা প্রজাতির গাছ, চারপাশে আগাছা পরগাছা ঝোপঝাড়। তবে এটি দূর অজানার কোনো দ্বীপ নয়। আলোচিত এই রহস্য দ্বীপ রাজধানীর হাতির ঝিলের। পুলিশ প্লাজা থেকে বাড্ডার দিকে যাওয়ার পথে হাতির ঝিলের সবচেয়ে চওড়া অংশে এর অবস্থান। চলতি পথে সবুজে ঘেরা দ্বীপটি সবার চোখেই পড়ে, কিন্তু এই দ্বীপে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। কি আছে এই দ্বীপে, আর সবার প্রবেশের নিষেধাজ্ঞাই বা কেন? এটি কৃত্রিমভাবে তৈরি একটি দ্বীপ। হাতিরঝিল প্রকল্পের কাজ চলার সময় কিছুটা উঁচু ছিল বলে রামপুরার এই অংশে নির্মাণ সামগ্রী ও বিভিন্ন যন্ত্রপাতি রাখা হতো। পরিকল্পনা ছিল প্রকল্প শেষে দ্বীপাকৃতি অংশটি পুরোপুরি খনন করে ফেলা হবে, কিন্তু প্রকল্পের শেষ দিকে সেই সিদ্ধান্ত বদলান হাতিরঝিল প্রকল্পের ডিজাইনাররা। যেহেতু প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে বিরাট একটি জলাভূমির বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই উঁচু এই জায়গাটি প্রাণ প্রকৃতির দ্বীপ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত হয়। এখানে একটা ধারা বা বাড়িপাত অঞ্চল ছিল, যেখানে এক ধরনের মিশ্র বায়োডাইভার্সিটি গড়ে উঠেছিল। সেইখানে আমরা এই জায়গাটুকুকে তার প্রজনন এবং আরও বৃদ্ধিকরণের একটা জায়গা হিসেবে আমরা চিহ্নিত করি, এবং আমরা মনে করি সাপ, ব্যাঙ, খোক, কেঁচো, পাখি, তাদের জন্য এটা অভয়ারণ্য হোক। কিন্তু আসলেই কি দ্বীপটি অভয়ারণ্য হিসেবে আছে, নাকি অন্য কিছু? এই প্রশ্নের উত্তর খুঁজতে দ্বীপের ভেতরে যেতে হবে। অনেক চেষ্টা আর অপেক্ষার পর মেলে সেই অনুমতি। ইটের রাস্তা ধরে দ্বীপটিতে ঢুকতেই চোখ ছানা পড়া উঁচু প্রাচীর দিয়ে ঘেরা বিরাট সব স্থাপনা, শীতাতপ নিয়ন্ত্রিত ভবন, যার ভেতরে বসানো হয়েছে হাতির ঝিল ফোয়ারার নিয়ন্ত্রণ কক্ষ, ভারী সব যন্ত্রপাতি। পুরো হাতির ঝিলের সিসিটিভির নিয়ন্ত্রণ কক্ষও এখানটায়। পাশেই ১,৫০০ কেভির বিদ্যুৎ উপকেন্দ্র, বসানো হয়েছে সোলার সিস্টেম। যদিও হাতির ঝিলের মূল নকশা অনুযায়ী দ্বীপটিতে এ ধরনের কোনো স্থাপনা থাকার কথা নয়, কিন্তু সেই নকশাকেও ইচ্ছে মতো কাঁটাছেঁড়া করেছে রাজুক। অভিযোগ আছে সুরক্ষিত এই দ্বীপে চলে নানা অনিয়ম, বসে মাদকের আড্ডা। সেই আক্ষেপের কথাই বলছিলেন হাতির ঝিল প্রকল্পের মূল নকশাকার স্থপতি ইকবাল হাবিব। ওইখানে ড্রাগের জায়গা পরিণত হয়েছে, ওইখানে একটা অশুভ চক্র রাতের বেলা থাকা শুরু হয়েছে, এবং সিটি কর্পোরেশন যত ডাম্পিয়ার্ড হিসেবে জিনিসপত্র রাখা সেগুলো রাখতে শুরু করেছে। তার কিছু আলামতও দ্বীপটিতে খুঁজে পাওয়া যায়। দ্বীপের জঙ্গলের দিকে ঢুকতেই অসংখ্য সিগারেটের খালি প্যাকেট, পাশে প্লাস্টিক পোড়ানোর ছোপ ছোপ চিহ্ন। প্রশ্ন আসে, সুরক্ষিত একটি অভয়ারণ্যে কিভাবে চলে এসব কর্মকাণ্ড? দ্বীপের জঙ্গল অংশের মুখেই এলোমেলোভাবে ফেলে রাখা হয়েছে অসংখ্য কেমিক্যালের খালি কন্টেইনার। অভয়ারণ্য নয়, যেন পরিত্যক্ত মালামাল রাখার কোনো ডাম্পিং ইয়ার্ড। সেগুলো পেরিয়ে সামনে এগুলেই ঘন ঝোপঝাড়। এই দ্বীপের আমরা যতক্ষণ ধরে আছি, এখানে নানান ধরনের গাছ আমরা দেখতে পাচ্ছি, তবে প্রাণীর দেখা, অর্থাৎ জলজ প্রাণীর যে দেখা, সেটি কিন্তু আসলে সেই অর্থে নেই। একটু নিরিবিলি থাকতে দিলে প্রকৃতি যে কি দারুণভাবে নিজেকে মেলে ধরে। দ্বীপের ছোট্ট পাহাড় চূড়ায় তার দেখা মেলে। এখানটায় মানুষের চলাচল কম, তাই ঝোপঝাড়ে অচেনা ফুলেদের বসতি। কোকিলের কণ্ঠে যেন বেঁচে থাকার আকুতি। দ্বীপটিতে শুধু নিয়ম বহির্ভূত স্থাপনা করেই ক্ষান্ত হয়নি রাজু। মূল নকশা অনুযায়ী হাতির ঝিলের মূল ভূখণ্ড থেকে দ্বীপটি পুরোপুরি বিচ্ছিন্ন থাকার কথা, কিন্তু সেখানেও ব্যত্যয়। নির্মাণকালীন সময়ে দ্বীপ অংশে আসা যাওয়ার জন্য অস্থায়ীভাবে একটি রাস্তা নির্মাণ করা হয়। প্রকল্প শেষে সেটি কেটে ফেলার কথা থাকলেও রাজুক তা করেনি। নকশা বহির্ভূত প্রায় ৪০০ মিটার দীর্ঘ ও ৬ মিটার চওড়া এই রাস্তার কারণে হাতির ঝিলের পানি প্রবাহ যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি দ্বীপ অভয়ারণ্যের প্রাণ প্রকৃতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ধরনের পাখি থাকবে, বিভিন্ন ধরনের প্রজাপতি থাকবে, বিভিন্ন ধরনের ইনসেক্ট থাকবে, থাকুক, ওইটাই তো আমরা দেখতে চাচ্ছি। ওই সেটিংটাই আমরা রাখতে চাই। ওখানে গাছপালা দিয়ে একটা অরণ্যের মতো হবে আর কি, ঠিক আছে না? কিন্তু ওই রাস্তাটা কেন জানি, ফর রিজন দ্যাট আই এম নট অ্যাওয়্যার অফ আর কি, আমি জানি না কেন ওটাকে এখনও রাস্তা হিসাবে রেখে দেওয়া হয়েছে আর কি। যখনই আমরা কোথাও আটকে দিই, সেটা নদীতে হোক, খালে হোক, কিংবা এ ধরনের জলধারায় হোক,
তখন কিন্তু পানিটা স্ট্যাগনেন্ট হয়ে যায়। স্ট্যাগনেন্ট হলেই আপনি যদি এখন ওই পথের দুপাশে যান, দেখবেন ওখানে আবর্জনা হয়েছে, গন্ধ হয়েছে, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা সহ এক ধরনের নিজেকে ধ্বংস করার একটা প্রক্রিয়া, প্রকৃতিদত্ত আছে। বিষয়টি রাজুক চেয়ারম্যানের নজরে আনা হলে তিনি জানান, হাতিরঝিলকে তার মূল নকশায় ফিরিয়ে নিতে চান। এজন্য দ্বীপের সাথে যুক্ত নকশা বহির্ভূত রাস্তাটি কেটে ফেলার পরিকল্পনা আছে। এটা অভয়ারণ্যই থাকে, এটা এখনো কিন্তু ওই শুধু কানেক্টিংটা আছে, কিন্তু এটা কিন্তু অভয়ারণ্যের ক্ষেত্রে কিন্তু ওখানে কেউ যায়ও না, যাওয়ার সুযোগও নাই। ওইটা কিন্তু যাই দেখবেন একদম আপনার গিয়ে দেখবেন যাওয়া যায় না, ওইটা জঙ্গল হয়ে আছে, মানে সাপ মানে যা থাকার সবই আছে ওখানে, বাট ওই কানেক্টিংটা বন্ধ করতে হবে। যদিও তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানের এই অবস্থানের সাথে দ্বিমত করেন হাতিরঝিল প্রকল্পের সাথে যুক্ত রাজুক কর্মকর্তারা। তাদের যুক্তি, রাস্তা না থাকলে দ্বীপে থাকা ভারী যন্ত্রপাতি ও বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষণাবেক্ষণে সমস্যা হবে। আমার সিসিটিভি যে সার্ভিলেন্স ওখান থেকেই স্যার সমস্ত বুঝলাম, তোমার নৌকা যেতে সমস্যা, নৌকা যেতে স্যার একটা ডেডিকেটেড নৌকা মাঝি লাগাতে হবে স্যার। বছরে 2বার স্যার আমি স্যার টেল সেন্ট্রিফিউজ ইউজ করি স্যার, ট্রাক মাউন্টেন মেশিন নিয়ে যাই স্যার। হাতিরঝিলের পানি প্রবাহ রক্ষায় 2020 সালে 16তলা বিজিএমইএ ভবন ভেঙেছিল রাজুক। দ্বীপ অভয়ারণ্যে নিজেদের তৈরি নকশা বহির্ভূত স্থাপনা সরাতে তেমন কোনো উদ্যোগ কি এবার নেবে সংস্থাটি, নতুবা প্রাণ প্রকৃতি ধ্বংসের দায়টা যে তাদের উপরই বর্তাবে? প্রশ্নের মুখে পড়বে হাতিরঝিলের জলভিত্তিক নগরায়ন। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।